প্রিয় ছাত্রছাত্রীরা, আর মাত্র 48 ঘন্টাও হয়তো তোমাদের কাছে পুরোপুরি নেই তোমাদের ভূগোল বিষয়ের পরীক্ষা দেওয়ার জন্য। আর সেই সময়টায় দাঁড়িয়ে তোমাদের মধ্যে বহুজন এখন কিন্তু চিন্তান্বিত হয়ে রয়েছে, কি হবে, কিরকম প্রশ্ন আসবে, কিভাবে পরীক্ষা দেবে, ভালো নম্বর পেতে গেলে এই মুহূর্তে তোমাকে কি করতে হবে। কারণ বিভিন্ন ভিডিওতে এই প্রশ্নগুলোই তোমাদের তরফ থেকে ধেয়ে আসছে, কমেন্ট বক্স ভরে যাচ্ছে এই ধরনের প্রশ্নগুলোতেই। তো তোমরা এই যে চিন্তান্বিত হয়ে রয়েছো, ভীষণ দুশ্চিন্তার মধ্যে রয়েছো, তোমাদের সেই চিন্তাটা দূর করার জন্যই আজকের এই ছোট্ট উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের এসপি ম্যাম। আমি আমার তরফ থেকে এই চ্যানেলের থ্রু দিয়ে বহুবার নানাভাবে চেষ্টা করেছি যতটা সহজভাবে সমস্ত সিলেবাস তোমাদেরকে কমপ্লিট করে দেওয়া যায় সেটা করার চেষ্টা করেছি। প্রত্যেকটা অধ্যায়ের জন্য ডিটেলস ক্লাস কিন্তু তোমাদেরকে দেওয়া আছে, কিন্তু এখন যখন সময়টা একদম কম, এখন সম্পূর্ণ ক্লাসগুলো দেখার মতো তোমার কাছে সময় সুযোগ নেই। সেই কথাটা মাথায় রেখেও আমি তোমাদের জন্য অবশ্যই প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ওয়ান লাইনার কোশ্চেনের ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। সমস্ত অধ্যায়ে প্রত্যেকটা ইউনিট ধরে ধরে তোমাদের যে 3টে পার্ট রয়েছে, সেই 3টে পার্টে যতগুলো ইউনিট রয়েছে প্রত্যেকটারই ওয়ান লাইনার কোশ্চেন কিরকম সম্ভাব্য, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন জায়গায় যেগুলো বেশি বেশি করে এসেছে সেগুলোর ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করেছি, প্লেলিস্টও বানিয়ে দেওয়া আছে। এই সময় দাঁড়িয়ে তোমরা যদি ওই ভিডিওগুলো দেখে নাও তাহলে কি হবে, সেখানে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি সেটা বুঝতে পারবে, চুজ করতে তোমাদের সুবিধে হবে যে ওই অধ্যায় থেকে কোনগুলো তোমাকে বেশি করে জোর দিয়ে পড়তে হবে। আমি কিন্তু তোমাদেরকে তার মানে এটা বাধ্য করতে চাইছি এরকম একেবারেই নয়। তোমরা এটা ভুলেও ভেবো না যে ভিডিওর ভিউজ যাতে বেশি আসে তার জন্য আমি বলছি, না, একেবারেই নয়। তোমার যদি মনে হয় তুমি এখন টেক্সটটা ভালো করে পড়লেই তোমার প্রিপারেশন যথেষ্ট হবে, তাহলে তুমি সেটাই করতে পারো। তোমার যেটা মনে হবে, বা অন্য যে সমস্ত বাজার চলতি বই পেয়েছো তোমরা, এমসিকিউ বই, সেই বইগুলো দেখতে পারো, যেটা তোমার সুবিধে মনে হবে তুমি সেটা করতে পারো। কিন্তু এই লাস্ট 48 ঘন্টার জন্য একটা গাইডেন্স হিসেবে আমি তোমাদেরকে বলতে পারি, খুব অল্প সময় যেহেতু রয়েছে, সিলেবাসটা অনেক বেশি সিলেবাস, সেই সিলেবাসটাকে খুব ছোট্ট করে আয়ত্ত করতে গেলে তোমাকে কিন্তু এখন ওয়ান লাইনার হিসাবেই পড়তে হবে। এবার তুমি 4টে করে অপশন দেখবে, তার মধ্যে একটা বাঁচবে, এরকম করতে গেলে কিন্তু পরীক্ষার হলে তুমি একটু ছড়িয়ে যেতে পারো, একটু ঘেটে যেতে পারো। তাই সেই ঘাঁটা ব্যবস্থাটা যাতে না আসে তার জন্যই কিন্তু তোমাকে ওয়ান লাইনার হিসেবে করতে হবে। তো তুমি সেটা যেখান থেকে পারবে, তোমার যেটাকে খুব চয়েসেবল মনে হবে সেটাই তুমি করতে পারো। এখানে তোমাদের জন্য আরো একটা গাইডেন্স হিসেবে যেটা বলবো, যদি তোমার সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট হয়ে থাকে খুবই ভালো কথা, শুধুমাত্র রিভিশনের মধ্যে রয়েছো এটা হচ্ছে সব থেকে ভালো কথা। কিন্তু আমি বলতে পারি তোমাদের মধ্যে অন্তত 80% অ্যাভাব স্টুডেন্ট রয়েছে যাদের সিলেবাস কমপ্লিট হয়নি। জিওগ্রাফি বিষয়টাই এমন, এটাকে বলা হয় সকল বিষয়ের জননী। তাহলে সেই জননীকে মানে মাকে জানাটা তো এতটাও সহজ নয়। আর তোমাদের পুরো যখন সিলেবাসটা এতটা বেশি, সময়টা যখন কম, তখন সেটা হয়তো অনেকেই কভার করতে পারোনি। বহুজন কমেন্টে এরকমও জানিয়েছো যে স্কুলে পুরোটা শেষ হয়নি, স্কুলে অনেক অংশ করানোই হয়নি। কিন্তু দেখো, প্রশ্ন যখন বোর্ডের তরফ থেকে হবে, কোন জায়গা থেকে প্রশ্ন হবে এটা তো বলা যাবে না। স্কুলে কোনটা করানো হয়েছে কোনটা হয়নি তার নিরিখে তো হবে না। এটা ছিল ক্লাস 11-এ, যেটা স্কুল কর্তৃপক্ষই প্রশ্নটা করতো, সেখানে এই ব্যাপারটা ঠিক ছিল, যেটুকুনি পড়ানো হয়েছে তার উপরেই প্রশ্ন হতে পারতো। কিন্তু যেহেতু প্রশ্নটা সংসদের তরফ থেকে আসছে, তাই তোমাকে সম্পূর্ণ সিলেবাসের উপরেই জোর দিতে হবে, অথচ তোমার সিলেবাসটা কমপ্লিটই হয়নি। তাহলে এখন কি করণীয়? তাহলে যেটা অবশ্যই তোমাকে করতে হবে, এই যে 3টে পার্ট রয়েছে তার মধ্যে তুমি বুঝে নাও যে পার্টটা থেকে বেশি মার্কের প্রশ্ন আসছে, সেই পার্টটা হচ্ছে তোমাদের পার্ট এ, প্রাকৃতিক ভূগোল। 15 নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে। আর এই পার্ট এ পোর্শনের অন্তত 2টো ইউনিট তোমাদের অনেকের কাছে ভীষণ গোলমেলে লাগছে। বিশেষ করে ইউনিট 1টা তোমরা অনেকেই বুঝে উঠতে পারছো না, সে সম্পর্কেও কিন্তু তোমরা জানিয়েছো। তো বাকি যে ইউনিটগুলো রয়েছে তার মধ্যে যেমন তোমাদের জলবায়ু পোর্শন রয়েছে, যেমন জীবমণ্ডল রয়েছে, এই জায়গাগুলো কিন্তু তুলনায় ধর্তব্যের মধ্যে, সেগুলো একটু বুঝতে পারবে। বা বাড়িমণ্ডলটা, তো বাড়িমণ্ডলের পোর্শনটাও কিন্তু অনেকটা সিলেবাস, সেখানে অনেকটা কিছু করতে হবে। তো এই জায়গাগুলো তোমাকে ধরতে হবে ভালো করে। কিন্তু যদি তোমার সিলেবাস এখনো কমপ্লিট না হয়ে থাকে, যদিও 15 নম্বর এই পার্ট এ থেকে রয়েছে, তবুও আমি তোমাদের বলবো তোমরা জোর দাও বিশেষ করে পার্ট বি অর্থাৎ মানবীয় ভূগোল, যেখান থেকে 10 নম্বরের প্রশ্ন আসবে। এটা কিন্তু খুব ছোট একটা অংশ, মাত্র 2টো ইউনিট রয়েছে,
সেখানকার ওয়ান লাইনার কোশ্চেন তোমাকে অল্প কিছু করলেই হয়ে যাবে। এই জায়গাটা যদি তুমি ধরতে পারো তাহলে এখানে 10-এর মধ্যে 8 পাওয়াটা কিন্তু অবশ্যই খুব সহজ হয়ে যাবে। নেক্সট যেটা তোমাদের রয়েছে পার্ট সি অর্থাৎ ভারতের ভূগোল, এখান থেকেও তোমাদের 10 নম্বরের প্রশ্ন থাকবে। তবে যেহেতু ভারতের ভূগোল আর এই ভারত সম্পর্কে তোমরা যেহেতু ক্লাস 10 থেকেই পড়ে আসছো বা তার আগে থেকে পড়ে আসছো, তাই এটা সম্পর্কে তোমাদের অনেকটাই নলেজ রয়েছে। আর সেই নলেজটাকেই তুমি কাজে লাগাও, কাজে লাগিয়ে খুব ভালো করে এই ভারতের ভূগোল পোর্শনটাকেও শেষ করার চেষ্টা করো। তাহলে মানবীয় ভূগোল আর ভারতের ভূগোল এই দুটো পার্ট মানে পার্ট বি আর পার্ট সি যদি তুমি কভার করতে পারো তাহলে সেখান থেকে 20 নম্বরের উত্তর কিন্তু তুমি দিতে পারছো। 20 নম্বরের মধ্যে 15 তো পাবে অবশ্যই। মানে আমি এটা বলছি তাদের জন্য যাদের সিলেবাস এখনো কমপ্লিট হয়নি, যারা শুধু ভাবছো যে পরীক্ষায় উত্তর দিতে পারবে কিনা, পাস করবে কিনা, তাদের জন্যই কিন্তু এই কথাটা। তোমাদের ভূগোল বিষয়ের যে প্রশ্ন সেটা হবে 35 নম্বরের, মানে 35টা প্রশ্ন থাকবে। তো 20 নম্বরের কথা বলে দিলাম। এবার 15 নম্বর যেটা রয়েছে তার মধ্যে তোমরা অতি অবশ্যই যেটা সহজ বলে পার্ট এতে রয়েছে মানে জীবমণ্ডল, জলবায়ু, এই দুটো তোমরা ইজিলি করে নিতে পারবে। এরপরের বাকি যে 3টে ইউনিট রয়েছে সেই 3টে ইউনিটের মধ্যে তোমার যেটা মনে হচ্ছে এই অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবে সেটা শেষ করে নাও। আর যেগুলো মনে হচ্ছে না এটা আমার মাথায় একেবারেই ঢুকছে না, কিছুই ঢুকছে না, তাহলে বলবো যেটুকু সময় আছে কিছু মাথায় না ঢুকিয়ে শুধু এই ওয়ান লাইনার কোশ্চেনগুলো একটু দেখে নাও। শুধু মানে একেবারে যেটাকে বলে মুখস্থ বিদ্যা সেটুকু ওপরে ভরসা করে বেরিয়ে পড়তে হবে তোমাকে পরীক্ষা দিতে। কারণ এতদিন তুমি একটু ঢিলেমিতো দিয়েইছো, এটা তো বলাই যায়। কারণ এতদিন বহুজন বহু জায়গার থেকে কালেক্ট করেছে কিভাবে পড়তে হবে, কিভাবে কি করতে হবে, তবেই তারা কিন্তু তাদের সিলেবাসটা কমপ্লিট করতে পেরেছে। তো তুমি সেই সময়টাকে নষ্ট করেছো। এখন যেটুকু সময় আছে সেই সময়টাকে তোমাকে এইভাবে পড়তে হবে। আজকের উপস্থাপনা থাম্বনেলে তোমরা হয়তো দেখেছো যে তোমাদের এটা একেবারে গেম চেঞ্জার বলে আমি জানিয়েছি। হ্যাঁ, লাস্ট 48 ঘন্টার প্রিপারেশনের জন্য কিন্তু এই প্ল্যানটা তোমাদের অবশ্যই একটা গেম চেঞ্জার প্ল্যান হতে চলেছে। এই ট্রিক্সটা যদি তোমরা ফলো করো অবশ্যই ভালো নম্বর তুমি পাবেই পাবে। তারই সঙ্গে সঙ্গে জোর দিতে হবে কোন জিনিসটায়, পরীক্ষা সেন্টারে তুমি পৌঁছে গেছো, প্রশ্নপত্র হাতে পেয়ে গেছো, 35টা প্রশ্নের মধ্যে বেশ কিছু প্রশ্ন পাবে যেগুলো ব্যাখ্যা বিবৃতিমূলক বা বিবৃতি কারণমূলক এরকম প্রশ্ন পাবে, স্তম্ভ মেলানো পাবে, সত্য মিথ্যা পাবে। এই ধরনের প্রশ্নগুলোকে আমি বলবো শেষের দিকে টাচ করো। বিশেষ করে ব্যাখ্যা বিবৃতির যে প্রশ্নগুলো এগুলো একটু ডিপে গিয়ে অ্যান্সার করতে হয়, মানে একটু বেশি পরিমাণে ধ্যান ধারণা না থাকলে সেগুলোর উত্তর কিন্তু করাটা কঠিন আছে। তাই সেই প্রশ্নের উত্তরগুলো পরে করো, যেগুলো খুব সহজভাবে একদম স্বাভাবিকভাবে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তুমি আগে দিয়ে দাও। এইভাবে যদি করতে পারো তাহলে তোমার সেখানে টাইম টেকিং যে ব্যাপারটা সেটাও থাকবে না, সময়টাকে তুমি একদম ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারবে আর সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে। ব্যাখ্যা বিবৃতি ধরতে পারছো না, কি উত্তর হবে বুঝতে পারছো না, তার জন্যও কিন্তু এই চ্যানেলের তরফ থেকে তোমাদের ভিডিও দেওয়া আছে যে যখন তুমি কিচ্ছু বুঝতে পারছো না তখন ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তর সঠিকভাবে কিভাবে করবে সেটাও আমি বলেছি। বা স্তম্ভ মেলানো তুমি ধরতেই পারছো না তাহলে তার সঠিক উত্তরটা কিভাবে বেছে নিয়ে আসবে সেটারও ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড রয়েছে। যদি দেখে থাকো খুবই ভালো কথা, যদি এখনো না দেখে থাকো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমাদের জন্য, অবশ্যই সেটা দেখে নাও এবং সেখান থেকে তুমি সঠিক উত্তরটা করার উপায় বুঝে নাও। এইগুলোই ছিল তোমাদের জন্য ট্রিক্স লাস্ট 48 ঘন্টায়, এগুলো মেনে চলো তাহলেই আমার মনে হয় সফলতা আসতে বাধ্য। আর আজকের উপস্থাপনা তোমার ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, হাই পয়েন্টটা অবশ্যই দিয়ে দাও।